গাইস, সত্যি কথা বলতে গেলে কি জানো, একটা পুরুষ তার শখের নারী ও পরিবারটাকে সুস্থ এবং ভালো রাখার জন্য একটা পুরুষ সবকিছু করতে রাজি হয়েছে। হ্যাঁ গাইস, একদমই ঠিক। তোমরা তো জানো কিছুদিন আগে আমি বনগাঁতে এক্সাম দিতে গেছিলাম। আর সত্যি বলছি, এই কথাটা আগে অনেকবার শুনেছি, কিন্তু আজকে সরাসরি সামনে থেকে দেখলাম। ট্রেন থেকে নেমে টোটো করে বনগাঁর কিছু স্পেশাল জায়গা দেখতে দেখতে আমরা চলে আসলাম এক্সাম কলেজের সামনে। সময় মতো এক্সামটা শুরু হতে আমি যখন বাইরে বসেছিলাম দেখতে পেলাম সেই সব জিনিস। এবার তোমাদের মধ্যে থেকে অনেকজন কমেন্ট করে বলবে, দাদা তুমি পুরুষ বলে তুমি এইসব কথা বলছো, আমাদের মতো মেয়ে হয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা কষ্ট। দেখো, আমি প্রথমে বলে দিই, আমি একটা পুরুষ আর নারীর মধ্যে কোনো কম্পেয়ার করছি না, কারণ আমি খুব ভালোভাবেই জানি উভয় অনেক কষ্ট এবং স্যাক্রিফাইস। কিন্তু এই কঠিন দুনিয়ার বাস্তবতার দিকে তাকালে বুঝতে পারবে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আসা একটা বাবার স্যাক্রিফাইস কত। আসলে এক্সাম শুরু হওয়ার পরে যখন আমি বাইরে বসেছিলাম তখন দেখলাম কিছু টোটোওয়ালা নিজের ঘুম, খাওয়া দাওয়া, পরিবারকে ছেড়ে কিছু ভাড়ার জন্য এখানে বসে রয়েছে। মানে ভাবলেই কেমন অবাক লাগে না, 10-20 টাকা ইনকাম করার জন্য একটা মানুষ ঘুম, খাওয়া দাওয়া, পরিবারকে ছেড়ে শুধু এই গরমের মধ্যে বসে রয়েছে কিছু ভালো। আসলে আমরা দুনিয়াটাকে যতটা সহজ ভাবি, দুনিয়ার বাস্তবতাটা অতটা সহজ না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রমী বাবাদের জন্য ভিডিওতে একটা লাইক করো। কথাগুলো যদি সত্যি বাস্তব মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।